সো আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে অ্যাভেলেবিলিটি বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সো এখানে যদি আপনারা খেয়াল করেন, এই যে দেখেন এখানে দেখাচ্ছে কি availability. This tool isn't available to you. We are working on making it available to all creators and we will let you know when it becomes available. এবং এখানে যদি আপনারা খেয়াল করেন এটা সাবমিটেড। আসলে এটা কি? এটা হচ্ছে এই যে নতুন একটা ফিচার এসেছে ফেসবুক থেকে। এটা মূলত আমরা বর্তমানে যাদের ফেসবুক আপডেট করেছে তারা কিন্তু প্রায় দেখতে পাচ্ছি যে এখানে আই এম ইন্টারেস্টেড নামে একটা অপশন রয়েছে। এটা সাবমিট করলে মূলত ফেসবুক আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা চেক করে যে আমরা এই ফিচারের জন্য আসলে কি এলিজিবল কি না। ঠিক আছে, তো এটা আসলে কি? এটা হচ্ছে মূলত আমরা যারা মূলত ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছি, হ্যাঁ, তারা কিন্তু দেখা যাচ্ছে যে মনিটাইজেশনটা পাচ্ছি না, এবং দেখা যাচ্ছে অনেকের সবকিছু ঠিকঠাক থাকার পরও মনিটাইজেশনটা আসে না। তো যার কারণে ফেসবুক কি করেছে, আমাদেরকে এখানে একটা অপশন দিয়েছে, যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে এবং আমি যদি এটা এই যে বোনাসের যে অপশনটা এটা যদি আমি না পেয়ে থাকি এবং আমার যদি মনে হয় যে না আমার সবকিছু ঠিক আছে, আমি পার্টনার মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সবকিছু ঠিকঠাক রেখে আমি কন্টেন্ট আপলোড করতেছি, তারপরে আমাকে তারা মনিটাইজেশন দিচ্ছে না, সেক্ষেত্রে ফেসবুক কি করেছে, আমাদেরকে এই অপশনটা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য বা তাদেরকে রিকোয়েস্ট করার জন্য যে আপনারা আমার পেজটা দেখেন বা আমার প্রোফাইলটা দেখেন যে আমি এখানে প্রতিদিন ইউনিক কন্টেন্ট আপলোড দিচ্ছি, কিন্তু আমার এখানে অ্যাডস অন রিচ বা বোনাস বা ইনস্ট্রিমেন্ট এই অপশনটা এখনো চালু হয়নি বা অ্যাক্টিভেট হয়নি, এটা এখনো লক করা আছে। ঠিক আছে, সো এটা আসলে মূলত কাদের জন্য? এটা আসলে মূলত সবারই জন্য। তো এখন কথা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? এটা হচ্ছে মূলত যদি আমার এটা ঠিকঠাক থাকতো, হ্যাঁ, যদি আমার যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে যে কন্টেন্ট গুলো আছে, ঠিক আছে, সবগুলো যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে, তারা কিন্তু আমাকে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই অ্যাভেলেবিলিটির জায়গায় অ্যাভেলেবল হয়ে যেত, মানে আমার এটা গ্রিন মার্ক হয়ে যেত। এখন এটা গ্রে কালার হয়ে আছে, যে দেখেন আপনারা এটা এখন গ্রে। যদি আমার সব ঠিক থাকতো তাহলে কিন্তু এটা গ্রিন হইতো। এখন কথা হচ্ছে আমার এখানে আমাকে তারা এটা দেয় নাই কেন, কারণ কি, এবং এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আসলে কিসের জন্য? সো এই যে একটু আগে বললাম, আপনার কন্টেন্ট ঠিক আছে, আপনি ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করতেছেন, বাট ফেসবুক আপনাকে অ্যাডস অন রিচ বা ইনস্ট্রিম অ্যাড বোনাস সেই অপশনটা দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন, ফেসবুকে রিকোয়েস্ট সাবমিট করতে পারতেছেন যে আমার সবকিছু ঠিক আছে, আপনারা আমার প্রোফাইলটাকে রিভিউ করে আমাকে অ্যাডস অন রিচ বা ইনস্ট্রিম অ্যাডস এই অপশনটা আনলক করে দেন, যাতে আমি আমার ভিডিওতে অ্যাড দেখাইতে পারি। ঠিক আছে, কথাটা কিন্তু খুব সিম্পল। এটার মাধ্যমে ফেসবুক আমাদেরকে সুযোগ করে দিচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করার জন্য। তারা চেক করবে, রিভিউ করবে আমাদের পেজটা, প্রোফাইলটা, যদি দেখে সবকিছু ঠিকঠাক তাহলে এটা আমাদেরকে তারা অ্যাভেলেবল করে দিচ্ছে। যেহেতু আমার এখানে কোনো সমস্যা আছে যার কারণে আমার এখানে এই যে ক্রস চলে আসছে এবং এটা গ্রে কালার হয়ে গেছে, হ্যাঁ, যার কারণে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা মানে অ্যাকসেপ্টেড না, আমার এখানে অ্যাভেলেবিলিটি নাই। সো তারা বলছে কি যে দিস টুল ইজন্ট অ্যাভেলেবল টু ইউ, মানে এটা আমার জন্য এখনো অ্যাভেলেবল না বা আমি এটা এখন ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে আমার এখানে কোনো সমস্যা আছে যেটা তারা মূলত আমাকে এক্সপ্লেন করে নাই। এবং তারা এটাও বলছে যে উই আর মেকিং ইট টু অ্যাভেলেবল অল ক্রিয়েটর, মানে এটা তারা সব ক্রিয়েটর, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঠিক আছে, তাদের জন্য এটা অ্যাভেলেবল করার চেষ্টা করতেছে। সো অনেকে পাইছে, অনেকে পায় নাই। সো যারা পান নাই তারা টেনশন করবেন না, ফেসবুকটাকে আপডেট দিবেন তাহলে চলে আসবে। আর মনে রাখবেন, আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে আপনি এখানে গ্রিন মার্ক চলে আসতো, আপনার এখানে টিক চিহ্ন চলে আসতো। যেহেতু আমার এখানে সমস্যা আছে যার কারণে আমার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, ঠিক আছে, এখানে ক্রস দেওয়া, গ্রে কালার করা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি বা এই অ্যাভেলেবিলিটি এটা কি বা এটা কিভাবে আপনারা পাবেন। সো বেশি জটিল করতে গেলে আমি জটিলভাবে বেশি ব্যাখ্যা করি না, কারণ জটিল করতে গেলে দেখা যাচ্ছে যে অনেকে বুঝবেন আসলে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, সো আপনাদের যদি অপশন থাকে, এই যে এরকম অপশন থাকে যে আই এম ইন্টারেস্টেড, মানে এরকম নীল কালারে, সেটা ক্লিক করবেন এবং আপনি আপনার বিস্তারিত লিখবেন। ঠিক আছে, তারপরে তারা রিভিউ করবে আপনার পেজ, যদি সব ঠিক থাকে আপনাকে তারা অপশনটা অ্যাভেলেবল করে দিবে। আর যদি রিভিউ না, মানে সব ঠিক না থাকে, তাহলে তারা আপনাকে এই যে আমার মতো এরকম করে দিবে, এই যে অ্যাভেলেবিলিটিটা ক্রস করে দিবে, মানে এটা আমার জন্য প্রাপ্ত নয়। ঠিক আছে, তা আশা করি বুঝতে পেরেছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আর এই অ্যাভেলেবিলিটি এটা আসলে কিসের জন্য দিয়েছে আমাকে। ঠিক আছে, সো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।